Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. দিনহাটা সংহতি ময়দানে নতুন গ্যালারির উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে অর্থানুকূল্যে 2,67,42,000 টাকা ব্যয় এই গ্যালারি তৈরি হবে। 1,200 আসন বিশিষ্ট এই গ্যালারি তৈরি হওয়ার ফলে সংহতি ময়দানে খেলাধুলা ও অন্যান্য অনুষ্ঠানের জন্য আরও বেশি দর্শক সমাগমের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন অনেকেই। দিনহাটার ক্রীড়া ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে এবং রাজনৈতিক ক্ষেত্রে এই একমাত্র মাঠ হিসেবে এই সংহতি ময়দান ব্যবহার হয়ে থাকে, কিন্তু সংস্কারের অভাবে ধীরে ধীরে একটি মাঠের উপযুক্ততা হারাচ্ছে সংহতি ময়দান। দীর্ঘদিন ধরে দিনহাটা সংহতি ময়দান সংস্কারের দাবি তুলেছেন অনেকেই। অবশেষে সেই দাবিকে মান্যতা দিয়ে এদিন গ্যালারি নির্মাণের কাজে হাত দিলেন মন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্রীড়া ও প্রশাসনিক ব্যক্তিত্ব। এই নতুন গ্যালারি নির্মাণের ফলে দিনহাটার ক্রীড়া প্রেমীদের জন্য একটি বড় সুবিধা সৃষ্টি হবে বলে মনে করছেন স্থানীয়রা। এবং যত্রতত্র যেখান দিয়ে খুশি এই মাঠে ঢুকে গেলাম, গরু ঢুকলো, ছাগল ঢুকলো, খেলার সময় নানা জীবজন্তুর প্রবেশ ঘটলো, সেটাকে বন্ধ করলো এবং এই মাঠটাকে মাটি ফেলে, এটা আমি শ্রমিককে বলবো, শ্রমিক এই মাটি ফেলবার জন্য একটা পরিকল্পনা করে মাঠটাকে যাতে আরো উঁচু করা যায় সে ব্যাপারে আমাদের, কারণ আমি বললাম স্টেডিয়ামে আমরা কিছু করতে পারি, তাহলে আমাকে দিনহাটার এই মাঠ নিয়েই চিন্তা ভাবনা করতে হবে। এবং আমি আপনাদের সামনে দুটো সুখবর দিতে পারি, যেটা আমার দিনহাটার বাসীর কাছে প্রতিশ্রুতি এবং আমার এই সময়কালের মধ্যে দিনহাটা শহরের জন্য শেষ দুটো কাজ আমি করবো বলে ঠিক করেছি। তার একটা মার্চ মাসের মধ্যেই টেন্ডার হয়ে যাবে বলে আমি আশা করছি। সেটা প্রায় 4 কোটি টাকা খরচ করে দিনহাটায় আমরা শহরে একটা সুইমিং পুল করব। সেই সুইমিং পুল দিনহাটার পরবর্তী প্রজন্মকে আমরা অর্পণ করবো, যাতে তারা আগামী দিনে সাঁতার শেখবার জন্য কাউকে নদীতে পরিকল্পনাহীন পুকুরে যেতে না হয়, পরিকল্পিতভাবে সাঁতার শেখার ব্যবস্থা যাতে দিনহাটা শহরে হয়, তার জন্য আমরা দিনহাটা শহরে একটা সুইমিং পুল, তার কাজ আমরা প্রাথমিকভাবে মার্চ মাসে শুরু করে আমরা এপ্রিল মাস থেকে সেই কাজ শুরু করব বলে আশা করতে পারি। পাশাপাশি আরেকটি প্রতিশ্রুতি আমার আছে যে আমাদের যে দীপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগার, এই জেলার অন্যতম পুরনো পাঠাগার, সেই পাঠাগার আজকে ভগ্নদশায় পরিণত হয়েছে। সেখানে কেউ বই পড়তে আসে না, সেখানে কোনো অনুষ্ঠান করা যায় না, সেটাও আমাদের বিপিআর তৈরি হয়ে গেছে। প্রায় 7 কোটি টাকা খরচ করে এখানে একদিকে যেমন পাঠাগার থাকবে, হল থাকবে, পাশাপাশি নিচে একেবারে আধুনিক মানের বাজার তৈরি করে যাতে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সে কাজও আমরা করব। নিজের যে পদগুলো থাকবে সেগুলো আমরা বেকার যুবকদের হাতে তুলে দেবো, যারা এই এখানে ছোটখাটো ব্যবসা করে তাদের জীবনে এগিয়ে নিয়ে যেতে পারবেন, রুজি রোজগারের ব্যবস্থা করতে পারবেন। তেমনি হল থাকবে, পাঠাগার থাকবে, একেবারে আধুনিক মানের একটি হল আমরা এই দীপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগার পুরনো যে বিল্ডিং সেটা ভেঙে নতুন করে তৈরি মাথায়
মাথা সরাও তোমার